তো 5বার এই জমিতে 5বার ঘর ভাঙছি, আর 5বার বাপের যা সম্পদ হলে সব শেষ হয়ে গেছে গাঙ্গে ভাঙতে ভাঙতে। এখন আর নাই, এরপর এবার একটু করছি কোনো রকম, তাও ভাঙতে আইসি। এখন যে কমে যাবো এই চিন্তায় সারা। কোটি টাকা দিয়া করে গেছে, 1 বছর হইতে পারে নাই, এর ভিতর ভাঙ্গা চলে যাইতে আছে। এখন যদি ব্লক ডারফিন যদি না করে আমরা টেকতে পারবো না। কত বড় একটা ঘর উঠাইছি, এই 6 লাখ টাকায় ঘরটা উঠাইছি, এখন ভাঙ্গা চলে যাইবে। বুঝলেন, এই আমাকে মনে একটা কষ্ট, যদি এইটা ডারফিন ব্লক যদি না দেয় তাহলে আমরা বাসায় নিয়ে যাব। আমি রয়েছি বাগেরহাটের 35-1 পোল্ডারের উপকূল রক্ষা বাঁধে, মোড়লগঞ্জ অংশের এটি কুমারখালী পূর্ব আমতলী এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি এই বেড়িবাঁধটি ভাঙন কবলিত। মূল বেড়িবাঁধের একটা বড় অংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। আপনারা জানেন যে গত প্রায় 1 বছর আগে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল বিশ্ব ব্যাংকের সহায়তায়। প্রায় 300 কোটি টাকা ব্যয়ে এই বাংলাদেশ সরকার এই বাঁধটি নির্মাণ করেন। শরণখোলা মোড়লগঞ্জ অংশের 62 কিলোমিটার এলাকা জুড়ে বলেশ্বর নদী পাড়ের এই বেড়িবাঁধ নির্মাণ করেন। কিন্তু বাঁধ নির্মাণের 1 বছর 1.5 বছর হতে না হতেই এর বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। তো আমরা এই ভাঙনের পিছনে যে কারণ সেটি এলাকাবাসীর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে ডাম্পিং না করা, নদী শাসন না করেই বাঁধ নির্মাণ করার কারণে এই সদ্য নির্মিত বেড়িবাঁধ ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই বেড়িবাঁধ আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো সময় এই বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হতে পারে। শরণখোলা মোড়লগঞ্জের অন্তত 10টি পয়েন্ট এরকম ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ আতঙ্কে এখন রাত কাটে। আপনারা জানেন যে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল, সিডার আইলা পরবর্তী প্রাণের দাবি ছিল যে কি টেকসই বেড়িবাঁধের, কিন্তু সেই বেড়িবাঁধ দিয়েছে সরকার। 300 কোটি টাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে, কিন্তু এখানে এই বেড়িবাঁধে টেকসই করার জন্য নদী শাসনের ব্যবস্থা না থাকায় আজ সেই বেড়িবাঁধ আবারও বিলীন হবার পথে। মানুষের মধ্যে হতাশা, আতঙ্ক বিরাজ করছে। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান দেখা দিয়েছে। তাদের কৃষি জমি, ফসল রক্ষা করতে পারবেন কিনা এই নিয়ে শঙ্কায় রয়েছে। আমরা কথা বলেছি স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলোর সাথে।